আজকের কথাগুলো প্রত্যেকটি বাবা মায়ের জন্য এবং যারা বিবাহিত এখনও পর্যন্ত মা বাবা হয়নি তাদের জন্য, কারণ আজ নয় কাল তারাও তো বাবা মা হবেন, তাই প্রত্যেকেরই শুনে রাখা দরকার। আচ্ছা, যদি আপনার সন্তানকে জিজ্ঞেস করা হয় যে বাবা তোকে কে বেশি ভালোবাসে রে, তোর মা না বাবা, বা কে বেশি ভালো রে তোর কাছে, তোর বাবা না মা, ঠিক তখন আপনার সন্তান কী উত্তর দেবে? নিশ্চয়ই একটু অবাক হবে এবং কাউকে না কাউকে বেছে নেবে, নয় মা নয় বাবা, তাই তো? গতকাল আমি একটি দোকানে যাই, সেখানে একজন মা তার ছোট্ট একটি কন্যা সন্তানকে নিয়ে দোকানে আসে। কিছুক্ষণ পরেই একজন বয়স্ক ভদ্রমহিলা সেখানে আসেন এবং ছোট বাচ্চাটির সাথে হেসে খেলে কথা বলতে থাকে। কথা বলতে বলতে ওই ছোট বাচ্চাটিকে জিজ্ঞেস করে, মা রে তোর কাছে কে বেশি ভালো রে, তোর মা না বাবা, বা তোকে কে বেশি ভালোবাসে রে, তোর বাবা না মা? তো সেই ছোট্ট বাচ্চা মেয়েটি একটু অবাক হয় এবং বলে আমার মা। তখন ওই বয়স্ক ভদ্রমহিলা বলে, কেন মা, কেন বাবা নয়, কেন খালি মা, তাই না? তো তারপর ছোট্ট বাচ্চাটি পুনরায় ওই ভদ্রমহিলাকে বলেন, না না বাবা বাবা। তখন ওই বয়স্ক ভদ্রমহিলা আবার মেয়েটিকে বলে, এই তো বললি মা, আবার কেন বলছিস বাবা, ঠিক করে বল দেখি। এইভাবে কিছুক্ষণ কথোপকথন চলে। আমি পাশে দাঁড়িয়ে শুনছিলাম, ভাবলাম এই টপিকটার উপর একটা ভিডিও করা যেতেই পারে, একটা শিক্ষণীয় ভিডিও। দেখুন, যারা একটি ছোট সন্তানকে এরকম বোকা বোকা কোশ্চেনগুলো করেন তাদেরকে বলছি, আপনারা জানেন আপনারা কি করছেন? এতে করে একজন বাবা মায়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হতে পারে, এর প্রভাবটা সন্তানের উপর পড়তে পারে। মা বাবার ভালোবাসা কখনো কম হয় না কারোর থেকে কারোর। একটি সন্তানের প্রতি একজন মায়ের যতটুকু ভালোবাসা থাকে একইভাবে থাকে তার বাবারও। একটি সন্তানের কাছে তার মা বাবার গুরুত্ব সমান, কারোর থেকে কারোর কম নয়। আমি অনেককে দেখেছি এবং আমার নিজের বাড়িতেই আমি দেখেছি, অনেকে আসে আমার ছেলে মেয়েগুলোকে জিজ্ঞেস করে, কে ভালো রে তোর কাছে, তোর মা না বাবা? এতটা পরিমাণ রাগ হয়, আপাত মস্তক জ্বলতে থাকে, মনে হয় দুটো কথা শুনিয়ে দিই, কিন্তু না, একটু বুদ্ধিমতির মতো কাজ করতে হবে, তাই চুপ থাকি, কিছু বলি না। এরকম বোকা বোকা প্রশ্ন কখনো কোনো বাচ্চাকে করবেন না। একটি বাচ্চা এরকম প্রশ্নের উত্তর হিসেবে সবার আগে মা বলে, কেন জানেন? কারণ 24টা ঘন্টা সেই সন্তানটি তার মাকেই দেখতে পায় বা কাছে পায়, বাবাকে কম পায়, কারণ বাবা কাজ করে, বাবা বাইরে থাকে, বা সন্তানের দেখভাল সেইভাবে করতে পারে না। তাই বলে এই না যে একটি সন্তানের কাছে তার বাবার ভালোবাসাটা কম, এটা কখনো হতে পারে না, বা মায়ের ভালোবাসা কম। এইভাবে সম্পর্কের মধ্যে মনোমালিন্য তৈরি করবেন না। আপনারা ছোট একটি সন্তানকে এমন একটি প্রশ্ন করছেন যে প্রশ্নের তার কাছে কোনো উত্তর নেই, সে কি বলবে? মা বললেও আপনি খারাপ মনে করবেন, বাবা বললেও আপনি খারাপ মনে করবেন, তাহলে সে কি বলবে? একজন বাবা মা তার সন্তানকে নিয়ে কোনো একটা জায়গায় যদি যায়, সেখানে কোনো একজন তার সন্তানকে যদি এইভাবে প্রশ্ন করে যে আচ্ছা মা তোমাকে কে বেশি ভালোবাসে, সে সন্তান যদি উত্তর হিসেবে এটা বলে যে আমার মা আর বাবা দুজনেই আমাকে অনেকটা ভালোবাসে, সেটা কিন্তু বাবা মার জন্যই অনেক গর্বের বিষয় হবে। একদম এই কথাটা শোনার পর একজন বাবা মা কতটা আনন্দিত হবে জানেন? এই জিনিসটাই তৈরি করতে শিখুন। শুধু অনেক পড়াশোনা শিখলেই, অনেক জ্ঞান অর্জন করলেই হয় না, একটু বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। এই বিবেকগুলোই অনেক মানুষের থাকে না, হুটপাট করে এমন কিছু প্রশ্ন করে ফেলে যে প্রশ্নটা তার কাছে অনেক ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। কোনো সন্তানকে কখনো এমনটা জিজ্ঞেস করবেন না তোকে কে বেশি ভালোবাসে। আর নিজের সন্তানকে একটা কথা ভালোভাবে শিখিয়ে রাখুন
যে বাবা বা মা, তোকে যখনই কেউ জিজ্ঞেস করবে তোকে কে বেশি ভালোবাসে, সর্বদা একটা কথা বলবি, আমার বাবা আর মা দুজনেই আমাকে অনেকটা ভালোবাসে, আমার কাছে দুজনেই অনেক ভালো, কেউ কম ভালো বা কেউ বেশি ভালো নয়। বাস, আমিও আমার সন্তানদের এটাই শেখাচ্ছি আর শিখিয়ে যাব। আপনারাও আপনাদের সন্তানকে এটাই শেখান, আর নিজেরাও বোকার মতো কোনো সন্তানকে এই প্রশ্ন করবেন না, এটা ভীষণ খারাপ, অন্যায়। ভালো থাকবে।